হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর সমস্ত পড়াগুলো। আমরা তৃতীয় পর্বের পড়ার মধ্যে আছি। আমাদের যে তৃতীয় খণ্ড বইটা আছে সেটার আমরা পড়াগুলো করছি। আমরা ক্লাস 1-এর আমার বই তৃতীয় খণ্ডের পৃষ্ঠা নম্বর 268 থেকে আমরা আজকে পড়াটা শুরু করব। আমরা তার আগের দিন 267 এবং তার আগে আমরা আরও পড়াগুলো দেখে নিয়েছি। আজকে 268, 69, 70 তিনটে পেজের পড়া আমরা দেখব। একটু ধৈর্য ধরে দেখো আর চটপট ছেড়ে দেবো, খুব সহজেই বুঝিয়ে দিয়ে তারপর ছেড়ে দেবো, ঠিক আছে? জাস্ট 5 থেকে 7 মিনিট, ঠিক আছে? ঠিক আগে, ঠিক আগেই, ঠিক পরেই। আগে আর পরে কি বলো তো? ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো, হ্যাঁ, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এইখানে আছে একজন, এইখানে একজন আছে, তাহলে কে আগে? এ হচ্ছে আগে আর এ হচ্ছে তোমার পরে, তুমি আছো মধ্যে। তাহলে এখানে ধরো 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। কে আগে আছে 3-এর? 2 আছে 3-এর আগে। কে পরে আছে? 4 আছে 3-এর পরে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে টিপাই রান করলো 45, পিকু 46 রান করলো। কার রান বেশি? 45-এর থেকে 46 এক বেশি। তাহলে কার রান বেশি বলো তো? পিকুর রান বেশি। এখানে লিখে দাও পিকুর। পিকুর রান বেশি হলো। কত বেশি? না, 45-এর পরে 46, এক ঘর, তাই এক বেশি। 45-এর ঠিক পরের সংখ্যা কত? 46। 46-এর ঠিক আগের সংখ্যা কত? 45। 46-এর সঙ্গে এক যোগ করলে 46 হবে। 45-এর সঙ্গে এক যোগ করলে 46 হবে। কত বাড়ে? এক বাড়ালে কত বাড়বে? 45-এর সঙ্গে এক বাড়ালে কত? তাহলে 46। 45-এর সঙ্গে এক যোগ করলে কত? 46। তাহলে দেখো পরের সংখ্যাও যা, বাড়ালেও তাই, এক বাড়ালেও তাই, এক যোগ করলেও তাই। তাহলে এত রকমভাবে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে কনফিউজ করা যেতে পারে পরীক্ষায়, যে 45-এর সঙ্গে এক যোগ করলে কত হবে? তাহলেও 46। 45-এর থেকে এক বাড়ালে কত হবে? তাহলেও 46। আর 45-এর সঙ্গে এক যোগ করলে কত হবে? 46। বুঝতে পেরেছো? 3 রকমভাবে কোশ্চেন আসতে পারে। 46-এর ঠিক আগের সংখ্যা কত? 45। 46 থেকে এক কমালে কত হবে? 45। 46 থেকে এক বিয়োগ করলে কত হবে? 45। বুঝতে পারছো? এখানেও কিন্তু ঠিক একই 3ভাবে তোমাকে কোশ্চেন করা হতে পারে, যে এক কমালে, এক বিয়োগ করলে, আর আগের সংখ্যা। তাহলে এখানে আমরা চটপট করে এই 4টা করে নিলে আমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিস করা তো দরকার। ঠিক পরেই 42, 35, 28, 39, 49 হয়ে গেল। এখানে দেখো তো এক বাড়ালে কত? 42, 35, 28, 39, 49। বুঝতে পারছো? 4 10 নয় 49 হবে। আচ্ছা, 41-এর সঙ্গে এক যোগ করলে 42, 31-এর সঙ্গে 34-এর সঙ্গে এক যোগ করলে 35, 27-এর সঙ্গে এক যোগ করলে 28, 38-এর সঙ্গে এক যোগ করলে 39, 48-এর সঙ্গে এক যোগ করলে 4 10 9। কি হচ্ছে বলো তো? এককেরটা এক বেড়ে যাচ্ছে, এককটা এক বেড়ে যাচ্ছে। দেখো 4 ছিল, এখানে 5 হয়ে গেছে। 1 ছিল, এখানে 2 হয়ে গেছে। এক বাড়ালো মানে এক বেড়ে গেল। বুঝতে পারছো তো? এইভাবে তোমরা কিন্তু কয়েকটা প্র্যাকটিস করে নেবে। আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়ে দিই। 15-র পরে কত? 15-র পরে এখানে একটা ফাঁকা ঘর দিয়ে দিলাম। 15-র পরে 27-এর আগে এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এই দুটো করবে। চলো 68 নম্বর 69 নম্বর পৃষ্ঠাতে দেখো, আমরা ইংরেজিতে কয়েকটা ফুলের নাম শিখে নেবো। এইটা তো আমরা সবাই জানি, এটা এস দিয়ে আঁকি আমরা। রোজ, এটা কি বলতো? সানফ্লাওয়ার, সূর্যমুখী। রোজ মানে গোলাপ, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। জিনিয়া, জিনিয়া একটা ফুলের নাম, হ্যাঁ, জিনিয়া মানে জিনিয়া ফুলই বলে। ডালিয়া, এটাও একটা ফুলের নাম। লিলি, এটা লিলি, লিলি ফুল, এটা লিলি ফুল। ওয়াটার লিলি মানে জলের, এটাকে লিলি মানে আমরা বলতে পারি শালুক ফুল টাইপের। শালুক ফুল বা জল শালুক। এটা হচ্ছে জলে থাকে তাই জল শালুক লিখে দেবো। এটা হচ্ছে শালুক ফুল, শালুক। ওয়াটার লিলি মানে হচ্ছে, এটা হচ্ছে জল শালুক। চাইনা রোজ বা চীনা রোজ, বানানটা লক্ষ্য করো, বানানটা খুবই ইম্পর্টেন্ট। CHINA, চীনা বা চাইনা রোজ মানে হচ্ছে কি? জবা। লোটাস মানে পদ্ম। মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। বুঝতে পারছো? এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, তোমাদের নামগুলো দিয়ে দিবে আর ফুলের সঙ্গে মেলাতে হবে।
রোজ মানে গোলাপ, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, জিনিয়া মানে জিনিয়া ফুল, একটা এক প্রকারের বিশেষ ফুল, ডালিয়া মানে ডালিয়া ফুল, লিলি, লিলি মানে শালুক ফুল, ওয়াটার লিলি মানে জল শালুক, চাইনা রোজ মানে চীনা রোজ মানে হচ্ছে জবা, লোটাস মানে পদ্ম, আর মেরিগোল্ড মানে গাঁদা। এখন তো খুব সহজ মনে হচ্ছে, যখন নামটা দেওয়া থাকবে আর ছবিটা দেওয়া থাকবে না তখন কিন্তু কঠিন মনে হবে। চলো আমরা পশু পাখিদের নামটা করব, তারপরে তোমাদের একটা টেস্ট নিয়ে নেবো, ঠিক আছে? টেস্টটা সবাই কিন্তু দেবে। এই পশু পাখিতে হ দিয়ে একটা কথা হচ্ছে, একটা পশুর নাম হরিণ, বা দিয়ে বাঘ, হাঁ দিয়ে কি হবে হাতি, হা দিয়ে হাতি, রা দিয়ে কি হবে ভেড়া, ভেড়া, সজারু, এটা হবে স দিয়ে, তারপরে স দিয়ে সজারু, এটা কি হবে বাঁদর, এটা বাইসন, বাইসন হবে বড় ষাঁড়ের মতো দেখতে, তাই না? বিড়াল, মিয়াও মিয়াও করে, কুকুর, কুকুর হলো, এটা কি হবে হরি, এটা কি হবে হনুমান, 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 এটা কি হবে বিজি বা বেজি, এটা হবে বেজি, এটা কি হবে চিতাবাঘ, এটা কি হবে ভোদর, ওরে ভোদর, এটা কি হবে খরগোশ। তাহলে আমরা এই ছকটা করে নিলাম, তোমরা একটু প্র্যাকটিস দেখো, পরীক্ষায় এটা কোশ্চেন আসে। পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে, ফাঁকা দিয়ে দিবে একটা ঘর, নিয়ে তোমাদের নামটা লিখতে হবে। এবার দেখো তো বিয়োগ করলে কি হবে, কমালে বা বিয়োগ করলে বা আগের ঘর, 8 থেকে একবার দিলে 7, 18 থেকে 17, 37 থেকে 36, 43 থেকে 42, 48 থেকে 47। এক কমালেও ঠিক একই হবে, 7 হবে, 17 হবে, 37 থেকে এক কমালে 36, আগের ঘরটা চলে আসে, তো আগের ঘর বললেও তাই, 42, 47, বুঝতে পারছো? এক কমালো বা আগের ঘর মানেও কিন্তু এক কমলো। ঠিক পরে কত, ঠিক পরেই 9, ঠিক পরেই 19, ঠিক পরেই 38, ঠিক পরেই 43, 44, ঠিক পরে 49, এখানে কি হবে এক বাড়লে 9, 19, 38, 44, বুঝতে পারছো? এখানে এটার সঙ্গে এক যোগ করতে হবে। চলো এবার দেখি, এই দেখো বললাম না একটা টেস্ট নেব, কোনটার নাম কি কার কার মনে আছে? চলো করে ফেলো, সব ভুলগুলো একসঙ্গে নিয়ে একটু ছোট করে দেখাই, ব্যাস, এই তো দেখতে পাচ্ছ। লোটাস কোনটা গো? লোটাস, লোটাস মানে কি? লোটাস মানে কি জানো না? পদ্ম, কই পদ্ম? এইখানে, এইটা হচ্ছে লোটাস। এটা ডালিয়া কোনটা গো? এই দেখো, এই বেগুনি কালার আছে এখানে। আচ্ছা রোজ কোনটা? উপরে একটা, আর লিলি এইটা। তাহলে আমরা ফুলগুলো চিনে নিলাম, পরীক্ষায় কিরকম কোশ্চেন হবে সেটাও বুঝে গেলাম। পারলে তো? কে কে নিজে থেকে পেরেছো? আমার করার আগে উত্তর করেছো? কমেন্ট করো, কমেন্ট করতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, 700016583831, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এটা কি বলো তো? এটা কি, এটা কি, এটা কি কালার বলো? এটা ইয়েলো, YELLOW, ইয়েলো। এটা হচ্ছে সানফ্লাওয়ার, বলেছিলাম বানানটা মুখস্থ করবে, সানফ্লাওয়ার, এখানে এল হবে, হ্যাঁ। তারপর দেখো তো, এটা রোজ, এ রেড, এখানে হবে RED, রেড, রেড চাইনা রোজ, CHINA, চাইনা রোজ। তারপরে এখানে কি হবে, এ পিঙ্ক, লোটাসটা কি কালার হয়? পিঙ্ক, লোটাস, পিঙ্ক লোটাস। এটা কি হবে? অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। মেরিগোল্ড, GOLD, মেরিগোল্ড। এটা কি বলতো? ভায়োলেট, VIOLET, ভায়োলেট। ডালিয়া বানানটা দেখো তো, ডালিয়া কার কার মনে আছে বানান? DAH
LIA, LIA, ডালিয়া, DAH, LIA, ডাহালিয়া। ঠিক আছে, তাহলে আমরা 273 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে দিও, কষ্ট করে একটা লাইক করে দিও। লাইক করতে তো কিছু লাগে না। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে রেগুলার তোমরা এরকমই পড়াশোনা পাবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই।